আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে, একটা পত্রিকাতে দেখলাম যে শিরোনাম হয়েছিল যে আওয়ামী লীগের পরিণতি কি হবে। এটা নিয়ে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা টেনশনে আছে, চিন্তায় আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও টেনশনে আছে, চিন্তায় আছে যে আওয়ামী লীগের পরিণতি আগামী দিনে বাংলাদেশে কি হবে। আমার কথা হচ্ছে, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যে দলটি বা যে দলের প্রধান পালিয়ে গেছে, রায় তো সেখানেই হয়েছে, তাই না? বাংলাদেশ থেকে শুধু শেখ হাসিনা পালায়নি, পুরো আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগ পালায়নি, আওয়ামী লীগের রাজনীতিটাই পালিয়ে গেছে। অর্থাৎ শেখ হাসিনা যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দলও গেছে, ওই দলের রাজনীতিও গেছে। কিভাবে একটু বলি। আচ্ছা, আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে জনতার অভ্যুত্থান হয়েছিল। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রাজাপাক্ষে যে পালিয়ে গিয়েছিল, বলেন তো শ্রীলঙ্কাতে পরবর্তী তার ফিরে এসেছে? কখনো আসেনি, আসবেও না। আপনারা ইদানিং দেখলেন সাম্প্রতিক একটা ঘটনা, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছে। ফিরে আসা সম্ভব? কখনো না। এরপরে অতীতের কথা দেখেন, তিব্বতের আধ্যাত্মিক ধর্মীয় নেতা দালাই লামা পালিয়ে গেছে। আজ পর্যন্ত সে কি তিব্বতে আর ফিরে আসছে? আসেনি। তাহলে পরিণতি তো বোঝাই যাচ্ছে, যারা পালিয়ে যায় তাদের সঙ্গে যে দলের প্রধান পালিয়ে যায়, ওই দলের সঙ্গে পুরো দল পালিয়ে যায়, ওই দলের রাজনীতিও পালিয়ে যায়। অর্থাৎ শেষ, আওয়ামী লীগের রাজনীতি শেষ। এখন প্রশ্ন হচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে হুটহাট করে ছোট ছোট মিছিল হচ্ছে। এই মিছিল কে করছে? এটা কি দলের কোনো নেতা আছে মিছিলে? না, দলের কোনো নেতা নয়। এগুলা টাকা দিয়ে ভাড়া করা, দিনমজুরির মতো কিছুটা আর কি। টাকা দিয়ে ভাড়া করে কিছু লোককে বলা হচ্ছে যে আপনারা একটু ঝটিকা মিছিল করবেন, অল্প সময় করে ছবি টবি তুলে আপনারা পালিয়ে যাবেন। ওই ছবিটা শেখ হাসিনাকে একটু দেখাবে যে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনেরা মিছিল করছে। এটা তামাশা ছাড়া কিছু না, কোনো নেতাকে দেখা যাচ্ছে না। অর্থাৎ হাসিনা গেছে, তার সঙ্গে তার নেতারাও গেছে, কর্মীরাও গেছে। এখন অনেকে হয়তো মনে করছেন যে না, আমরা এর একটা পরিণতি দেখতে চাই, আওয়ামী লীগের শেখ হাসিনার একটা পরিণতি দেখতে চাই। আমি মনে করি এটা নিয়ে জটিল কোনো বিষয় নয়। মাত্র 3টি বিষয় আদালতের উপরে ছেড়ে দিন, মাত্র 3টি, বেশি না। 3টি বিষয় আদালতের উপরে ছেড়ে দিন এবং দ্রুত আদালত এই 3টি বিষয়ে রায় দেয়, বেশি না। একটা হচ্ছে, আপনারা জানেন 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে অসংখ্য হেফাজত কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল, এই জন্য আওয়ামী লীগের অসংখ্য কর্মীর বিচার করা হোক। যেহেতু হেফাজতের অসংখ্য কর্মীকে, শত শত কর্মীকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা, ঠিক এই মামলার 5 মে যে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল, সেটার আওয়ামী লীগের কর্মীদের বিচার করা হোক, বেশি না। এরপরে আসেন 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে ঢাকার পিলখানাতে 57 জন আর্মির চৌকুশ বড় বড় অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছিল। 57 জন একটা দলের বড় বড় অফিসারকে হত্যা করা হয়েছিল, সেনাবাহিনী দলের। এখন এটা আদালতের উপরে ছেড়ে দিন। আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা পরিবারের 57 জন সদস্যের বিচার করা হোক, আওয়ামী লীগ শেষ। আওয়ামী লীগের 57 জন পরিবারের, শেখ হাসিনা পরিবারের 57 জন সদস্যের বিচার করা হোক, আওয়ামী লীগ শেষ। 2টা বিষয় গেল। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে সাম্প্রতিক গত জুলাই আগস্টের ছাত্রদের আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যতজন ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে, যতজন ছাত্র নেতাকে আঘাত করা হয়েছে, ঠিক ততজন আওয়ামী লীগের কেন্দ্রীয় বড় বড় নেতার বিচার করা হোক। বেশি দরকার নাই, এই 3টি বিচার করলেই হবে। তাহলে যতজন ছাত্রকে হত্যা করেছে বা মেরেছে, ততজন আওয়ামী লীগের নেতার, বড় বড় নেতার বিচার করা হোক, আওয়ামী লীগ শেষ। তাহলে বেশি কিছু দরকার? আওয়ামী লীগকে এ দেশ থেকে
নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এত কথার কি আছে? আমি তো বললাম এই তিনটি বিষয় আদালতের উপরে ছেড়ে দিন, আদালতের উপরে মানে দ্রুত বিচারের জন্য একটু তাগাদা দিন। তিনটা বিষয় রায় দিলেই আওয়ামী লীগ শেষ, হাসিনা শেষ, আওয়ামী লীগ পরিবার শেষ, আওয়ামী লীগের রাজনীতি শেষ, আওয়ামী লীগের ফিরে আসা শেষ। পরিণতি কি হবে এটা নিয়ে আর ভাবার কোনো দরকারই নাই, বুঝছেন? পরিণতি মাত্র তিনটায়, শত শত মামলা লাগে নাকি? তিনটা মামলা দ্রুত রায় হোক। আজ কতদিন হলো শেখ হাসিনা পালাচ্ছে, কোনো মামলার তো দৃশ্য তো কোনো ফলাফল দেখতে পাচ্ছি না, রায় দেখতে পাচ্ছি না। তো মামলা এত দীর্ঘতি কেন? মামলা কি মাল্টেনা চড়ে যায় নাকি? মামলা দ্রুত মানে বিচার দ্রুত কার্যকরী হোক, বিচার দ্রুত চলুক, তিনটার বিচার খালি রায় হোক, তাহলেই দেখবেন আওয়ামী লীগ কোথায় গেছে। জাস্ট তিনটা, বেশি না, যে তিনটা বললাম এই তিনটার দ্রুত গতিতে আদালতে বিচার হোক। বিচার হলে আপনারা সুন্দর একটা পরিণতি দেখতে পাবেন, বেশি কিছু লাগবে না। যাই হোক, আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি হতে পারে, আমাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আর যদি মনে করেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহ পাবো, এই আর কি। এই বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।